বাংলাদেশের শত্রু হিসাবে যারা আবির্ভূত হয়েছে ইসকন, ইসকন এই সংগঠনটি যারা মৌলবাদে বিশ্বাসী, ধর্মীয় মৌলবাদে বিশ্বাসী এবং ধর্মীয় মৌলবাদের গুড়া মৌলবাদী। মৌলবাদী শব্দের অর্থ আছে মৌলবাদী, যারা কোরআন হাদিসের সাথে আছে এরা হলো ইসলামী মৌলবাদী। আর কঠোর হিন্দুত্বে যারা বিশ্বাসী, হিন্দুত্বে মৌলবাদ, ওরা আছে হিন্দু ধর্মের মূলবাদী মৌলবাদী। এই ইসকন বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 5ই অগস্টে যখন বাংলাদেশ একটি পরিবেশ ফিরে পেল, সেই পরিবেশের পর থেকে এই হিন্দু ইসকন এই সংগঠনটি তারা রাজধানীতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন তখন সমাবেশ করছে। তাদের দাবি দাওয়া এগুলো বারবার মেনে নেওয়ার পরেও ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে তারা রাজপথে আসছে। এটা আজ থেকে না, এবং এই যে গত 2-3 দিন ধরে ইসকনের যে অপতৎপরতা, এটা 2-3 দিন ধরে নয়, আমরা সেই 5 তারিখের পর থেকে দেখে আসছি। তারা একমাত্র কলকাঠি নাড়ায় ভারত থেকে, এই ভারত থেকে কলকাঠি নাড়াচ্ছে, আর এখানে তারা চিল্লাপাল্লা শুরু করেছে। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে, সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে। এরপরেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে যেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায়। হিন্দু মুসলিম যদি দাঙ্গা লাগানো যায় তাহলে সারা বিশ্ব বাংলাদেশকে অবরোধ করে ফেলবে, বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলবে। বাংলাদেশ এর বিভিন্ন অনুদান খাত এগুলো আসবে না, সমস্যায় পড়ে যাবে, তাদের ভালো লাগবে। এই অবস্থায় ইসকনের এই অপতৎপরতা, তাদের যে প্রভু চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পরে আরো বেশি দাঙ্গা শুরু হয়েছে। সেই দাঙ্গায় এক পর্যায়ে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। আমরা যখন 5 তারিখের পরে, আমার মনে আছে আমি বটতলায় দাঁড়িয়ে আছি, শিবিরের ঊর্ধ্বতন দায়িত্বশীল এসে তার প্রথম কথাটি ছিল, ভাই এই মুহূর্তে যেতে হবে সংখ্যালঘুদের মন্দির বাড়ি পাহারা দিতে। ওর প্রথম কথা, সালাম বাদ দিয়েই প্রথম কথাটি ছিল এটা, যে ওদের ঘর বাড়ি ওরা পুড়িয়ে দিয়ে আবার বেকায়দায় ফেলে দিবে। আমরা মন্দির পাহারা দিলাম, তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করলাম। তারা ঢাকায় যেয়ে আমরা তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছি, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, এই সব অভিযোগ করে, ভারতের মিডিয়া দিয়ে অভিযোগ করে বাংলাদেশের সীমান্ত অবরোধ করবে, সেই সব হুঙ্কার হুমকি দিচ্ছে। আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা মুসলিম ধর্ম হিসাবে আগে এগিয়ে আসতে হবে। আমাদের ধর্ম কি? আমরা আমাদের দেশে শান্তিপূর্ণভাবে অসাম্প্রদায়িক হিসাবে ভাই ভাই হিসাবে বসবাস করি। এই 5 তারিখের পরে আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়েছে, তাই বলে তো হিন্দুরা শিকার হয়নি। হিন্দুরা যে কয়টা আওয়ামী লীগ করে, সেই কয়টা আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা যে বলেছে আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, এই সব অভিযোগ করে ভারতকে খেপিয়ে তুলে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ ভারত বন্ধুত্ব রাষ্ট্র হিসেবে যেন না থাকে, সমস্যায় পড়ে যায়, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমাদের খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, আপনারা সকলেই এই ইসকন সংগঠনের ব্যাপারে সতর্ক থাকবেন। তাদের অপতৎপরতা যেখানেই আমরা দেখব, শুনবো, আমরা কঠোরভাবে প্রতিবাদ করব।
এবং আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে আছি, আমাদের ভিতরে যেন গন্ডগোল ফিতনা ফাসাদ বাঁধাইয়ে তারা স্বার্থ হাসিল করতে না পারে, আমরা সেটা চেষ্টা করব।